নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামী শনিবার 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস। আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত বাস্তুদোষ, বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে। আপনার পরিবারে ভরে উঠবে সুখ ও শান্তি সমৃদ্ধিতে। যেখান থেকেই হোক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী, আর হাতে গোনা কয়েকদিন বাকি। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেই দিন দেবাদিদেব মহাদেব মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। তাই এই দিনটিকে বলা হয় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্ম উৎসব অর্থাৎ গণেশ চতুর্থী, এই চতুর্থীকে আবার সৌভাগ্য চতুর্থীও বলা হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে। আমরা প্রত্যেকেই চাই হাতে দুটি পয়সা বেশি আসুক ও সমাজে মান সম্মান বাড়ুক। গণেশ চতুর্থীর দিন পুজো অর্চনার সাথে সাথে যদি এই সামান্য একটি উপায় আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। তাই আমার সকল দর্শক বন্ধুর অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। গণেশ চতুর্থী আর বেশি দিন বাকি নেই। এই বছর গণেশ চতুর্থী পালিত হবে বাংলার 21শে ভাদ্র 1431, 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্তই শুভ একটি দিন এবং এই দিনটি বিশেষ নিয়ম বিধি পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, গণেশ ঠাকুর হচ্ছে সেই দেবতা যার পুজো সবার আগে করা হয়। তাই এই বিশেষ দিনটিতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন, তাহলে অত্যন্ত ভালো। যদি জীবনে মান সম্মান ও প্রতিষ্ঠা চান, সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য চান, গণেশ চতুর্থীর দিনে এত ভালো সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। গণেশ ঠাকুরের পুজো করলে জীবনে সৌভাগ্য আসে। তাই এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসে গণেশ ঠাকুরের নাম স্মরণ করে নেবেন। বন্ধুরা, বিছানায় বসে বলবেন, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। সিদ্ধিদাতা গণেশের নাম 3 বার স্মরণ করে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর নাম স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন। যেই বাড়িতে গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে, সেই বাড়ির ওপর গৌরী শঙ্করের আশীর্বাদ থাকে। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনে দেবাদিদেব মহাদেবের ও মা পার্বতী ও গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করুন। সেই দিন ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা এবং গণেশ ঠাকুরের জন্য সেই দিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাগাতে কিন্তু ভুলবেন না। আপনারা সকলেই জানি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় লাড্ডু, তা সেই মতিচুরের লাড্ডু হোক বা বেসনের লাড্ডু হোক। ফলের সাথে সাথে গণেশ ঠাকুরকে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। আরেকটি গণেশ ঠাকুরের প্রিয় খাবার হলো মোদক। হ্যাঁ বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই আপনারা মোদক ভোগ নিবেদন করবেন গণেশ ঠাকুরকে।
গণেশ ঠাকুরের প্রিয় ফুলের মধ্যে আসে আকন্দ। অনেকেই হয়তো জানেন না, তাই আমি বলে দিলাম। গণেশ ঠাকুরকে আপনারা আকন্দ ফুল দিয়ে পুজো দেবেন। মনে করা হয় আকন্দ গাছের সেই শিকড়ে গণেশ ঠাকুরের বাস। তাই বন্ধুরা, আকন্দ গাছের ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন। তাছাড়া যে কোনো লাল রঙের ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো দেবেন। তবে গণেশ ঠাকুরের পুজো যে জিনিসটি ছাড়া একেবারে অসম্পূর্ণ, সেইটি হচ্ছে দুব্বা। বন্ধুরা, আপনারা পরিষ্কার 21টি দুব্বা জোগাড় করে নেবেন এবং নয়তোবা বাজার থেকে কিনে আনবেন এবং 3 ভাগে ভাগ করবেন এবং 3টি ভাগ, একটি ভাগ ডান কাঁধে, একটি ভাগ বাম কাঁধে, একটি মস্তকে রাখবেন। গণেশ ঠাকুর অত্যন্ত পছন্দ করেন সবুজ রঙের দুব্বা ঘাসকে। যদি সবুজ রঙের আসনে বসাতে পারেন এবং লাড্ডু মোদক নিবেদন করবেন ভোগ হিসাবে এবং লাল ফুল ও আকন্দ ফুল এবং দুব্বা সহযোগে গণেশ ঠাকুরের পুজো দেবেন। গণেশ ঠাকুর যদি আপনার ওপর কৃপা করে, তাহলে দেখবেন আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সব, সমাজে মান সম্মান, অর্থের অভাব হবে না। গণেশ ঠাকুরের সামনে সেই দিন অবশ্যই নিবেদন করবেন 2টি পান। ভালোভাবে খেয়াল করে নেবেন পান দুটি যেন ছেঁড়া বা ফাটা না হয়, সেই দিকে খেয়াল রাখবেন এবং বোটা সমেত 2টি নিখুঁত পান নেবেন। গণেশ ঠাকুরের 2 পাশে নিবেদন করবেন এবং তার ওপর দেবেন কিছু মঙ্গল সামগ্রী। মঙ্গল সামগ্রী দেবার আগে পান পাতাটির ওপর 2টি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। তারপর দেবেন একটি হলুদের গাঁট, একটি সুপারি, একটি 1 টাকার কয়েন, কিছু অল্প পরিমাণ অক্ষত আতপ চাল। তার উপর দিয়ে দেবেন 3টি দুব্বা ঘাস। এই 2টি পান দিয়ে গণেশ ঠাকুর 2 পাশে বৃদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো। যে বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধির আশীর্বাদ থাকে, সেই বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যশালী হন সেই বাড়ি এবং সেই বাড়ির ব্যক্তিরা সৌভাগ্যশালী হন। সমস্ত রকমের বিঘ্ন সেই বাড়ি থেকে দূর হয়ে যায়। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার সময় 2টি পান নিয়ে তার মধ্যে মঙ্গল সামগ্রীগুলো দিতে একেবারেই ভুল করবেন না। তারপর প্রদীপ, ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং গণেশ ঠাকুরের পুজো করে নেবেন এবং আরতি করে নেবেন। সন্ধেবেলায় আপনারা পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে গণেশ ঠাকুরের সামনে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা আরতি করেন, ঠিক সেইভাবেই সন্ধ্যা আরতি করে নেবেন। সন্ধেবেলায় সকালে যে ফুলগুলি গণেশ ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন, সেই সমস্ত ফুলগুলি শুকিয়ে গেলে আপনারা সরিয়ে দেবেন। গণেশ ঠাকুরের ঘটের 2 পাশে যেই 2টি পান স্থাপন করেছিলেন, সেই 2টি পানের ওপর মঙ্গল সামগ্রীগুলি নিয়েছিলেন সেই সমস্ত কিছু গণেশ ঠাকুরের চরণ থেকে নিয়ে একটি লাল বা হলুদ রঙের শালু কাপড়ে নতুন হতে হবে। এবার ভালো করে এইগুলো রেখে বেঁধে দেবেন বন্ধুরা। অর্থাৎ পানের মধ্যে যে মঙ্গল সামগ্রীগুলি রাখা হয়েছিল, একটি সুপারি, অক্ষত আতপ চাল, 1 টাকার কয়েন এবং হলুদের গাঁট, এই সমস্ত মঙ্গল সামগ্রী 2টি পান পাতা থেকে সংগ্রহ করবেন হলুদ বা লাল নতুন শালু কাপড়ের মধ্যে। ভালো করে সেটি বেঁধে নেবেন। তারপর বন্ধুরা, আপনারা চলে যাবেন আপনার বাড়ির রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘর বাড়ির এমন একটি স্থান যেখানে ঠাকুর ঘরের পরে সেই স্থানে দেবতা বিরাজ করেন। রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার স্থান। মা অন্নপূর্ণা হচ্ছেন মা দুর্গার অংশ। রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান। বন্ধুরা, রান্নাঘরে চালের যে পাত্রটি আছে,
তার মধ্যে আপনারা এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলিকে রেখে দেবেন। এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি যদি আপনার চালের পাত্রে থাকে এবং সেইখান থেকে নিত্যদিন যদি আপনারা ভাত গ্রহণ করেন, আমরা যে মূল খাবারটি গ্রহণ বা আহার করে থাকি সেটি হচ্ছে অন্ন, অর্থাৎ ভাত। অর্থাৎ প্রতিদিন আপনারা সেইখান থেকে চাল নেবেন এবং ভাত রান্না করবেন, আপনি এবং আপনার পরিবারের সকলে আহার করবেন। এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রতিদিন আপনারা পাবেন। সেই ভাতটি প্রসাদ স্বরূপ হবে। সেইটি আহার করার ফলে আপনারা যেরকম সুস্থ এবং নীরোগ থাকবেন, ঠিক সেই রকমভাবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের পরিবার সর্ববিঘ্ন মুক্ত হবে, কারণ গণেশ ঠাকুর হচ্ছে বিঘ্ন হর্তা, পরিবারের আগত বিঘ্নকে দূর করবেন। গণেশ ঠাকুর হচ্ছে সিদ্ধিদাতা, গণেশ ঠাকুর হচ্ছে বুদ্ধি প্রদানকারী ও সৌভাগ্য প্রদানকারী। তাই বন্ধুরা, গণেশ ঠাকুরের পুজো গণেশ চতুর্থীর দিন অবশ্যই করবেন এবং যে উপায় বা ক্রিয়াটি বললাম সেই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা। এই উপায়টি এমন কিছু কষ্টসাধ্য নয় বা এমন কিছু সময় সাপেক্ষও নয়। যদি আপনি চান আপনি এবং আপনার পরিবার সৌভাগ্যশালী হবে, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে, তাহলে এই ছোট্ট উপায়টি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, দুটি সতর্কতা অবশ্যই পালন করবেন উপায়টি করার সময়। একটি হচ্ছে, যখন আপনারা এই কাজটি করবেন সেই সময় রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তা না হলে এই কাজটি থেকে কোনো ফল পাবেন না এবং এই চতুর্থের দিন আমিষ খাবার খাবেন না বা রান্নাঘরে নিয়ে আসবেন না। রান্নাঘর যেন শুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নাঘরের চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, তাহলে খুব ভালো হবে। এই জিনিসটি আপনারা চালের পাত্রে রেখে দেবেন 1 বছর। এই উপায়টি আপনারা করে দেখুন, এর ফলে আপনাদের ভাগ্য চমকাবে ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপায়। তবে বন্ধুরা, এই ক্রিয়াটি মনে বিশ্বাস ও ভক্তি রেখে করবেন, কারণ কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু। বন্ধুরা, আপনারা এই ক্রিয়াটি করলে ফল পাবেন হাতে হাতে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ।